বিশ্ব রাজনীতির মঞ্চে ভারত এখন অনেকটা দ্বিধাগ্রস্ত সময় পার করছে। বাইরে থেকে শক্তিশালী ও স্বনির্ভর দেখালেও পর্দার অন্তরালে দেশটি আজও নির্ভরশীল যুক্তরাষ্ট্রের ওপর। বিশেষত অর্থনীতি ও নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রকে পাশ কাটানোর সুযোগ নেই ভারতের। শুল্ক ইস্যুতে চীন বা রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারত যুক্তরাষ্ট্রকে বুঝাতে চেয়েছিল তাদের বিকল্প তৈরি হচ্ছে। তিয়ানজিনে শি জিনপিং এর আমন্ত্রণে মোদির অংশগ্রহণও তেমন একটি বার্তা দেয়, কিন্তু এতে যুক্তরাষ্ট্রের তেমন প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং ডোনাল্ড ট্রাম্প তাচ্ছিল্যের সুরে বলেন, ভারত তো ইতিমধ্যেই মার্কিন পণ্যের ওপর সব শুল্ক তুলে দিতে রাজি হয়েছে। এতে বোঝা যায় নয়াদিল্লির এই কৌশল উল্টো যুক্তরাষ্ট্রকে সুবিধা দিয়েছে। বাস্তবতা বলছে ভারত চাইলেই যুক্তরাষ্ট্রকে এড়িয়ে যেতে পারবে না, কারণ ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক লাভ আসে যুক্তরাষ্ট্র থেকেই। দেশটি বছরে প্রায় $90 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করে আমেরিকায়। অন্যদিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলো যেমন চীন, রাশিয়া, ইরান বা তুরস্ক এই মাত্রার বাণিজ্য ভারতে দিতে পারবে না। তারা নিজেরাই এখন অর্থনৈতিক সংকটে। উপরন্তু তারা ভারতের পণ্য নয়, নিজেদের পণ্য রপ্তানি করতেই বেশি আগ্রহী। এসসিও ফোরামে মোদির অংশগ্রহণ কৌশলগত হলেও এটি ভারতের জন্য অর্থনৈতিক বা বিশ্ব বাণিজ্যে কোনো বাস্তব বিকল্প নয়। নিরাপত্তা ও প্রতিরক্ষায়ও ভারতের পশ্চিমা নির্ভরতা কম নয়। চীন পাকিস্তান মোকাবিলায় ভারতের একমাত্র কার্যকর কৌশল হলো যুক্তরাষ্ট্র ও তার এশীয় মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ থাকা, কারণ এসব সামরিক জোটই ভারতের আঞ্চলিক নিরাপত্তার ভিত্তি। তিয়ানজিনের ছবিতে মোদির হাসি মুখ আন্তর্জাতিক কূটনীতিতে তা কৌশলের মুখোশ মাত্র। শি জিনপিং কিংবা পুতিনও জানেন মোদির এই উপস্থিতি দীর্ঘমেয়াদী কোনো মৈত্রীর প্রতীক নয়, বরং তাৎক্ষণিক চাপ সৃষ্টির অপচেষ্টা। তাছাড়া যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ইতোমধ্যেই ওয়াশিংটনে অবস্থিত ভারতের দূতাবাস মার্কিন লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে একটি চুক্তি করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে 3 মাসের জন্য চুক্তি করা হয়েছে। প্রতি মাসে প্রতিষ্ঠানটিকে দিতে হবে $75,000। মোট কথা, ভারতের অর্থনীতি, আন্তর্জাতিক বাজারে অবস্থান এবং কৌশলগত নিরাপত্তা আজও যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীরভাবে জড়িত। এটাকে অস্বীকার করে কিছু সময়ের জন্য দৃশ্যপট পাল্টানো গেলেও নির্ভরতার বাস্তবতা থেকে ভারত সহজে মুক্ত হতে পারবে না। জাওয়াদ আহমদ, সময়ের আলো।